কোরবানি ঈদের পর আমাদের ফ্যামিলির সবার আম্মুর কাছে রিকোয়েস্ট থাকে তার নিজের হাতের স্পেশাল নিহারি রান্না করবার জন্য। সেই স্পেশাল রান্না, বাসার কাজকর্ম, খাবার দাবার সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামি ইসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। ঢাকায় এত বেশি গরম পড়েছে যে সেদিন রাতে এই বৃষ্টি দেখে মনে হচ্ছিল রহমতের বৃষ্টি নেমেছে। তবে ঘটনা হয়েছে পুরাই উল্টা। বৃষ্টি যেহেতু ঠিক মতো হয়নি তাই গরম আরো বেড়ে গিয়েছে। তাই এই গরমের মধ্যে সকালে একদমই রুটি, ভাজি বা গরুর মাংস খেতে ইচ্ছে করছিল না। পেট আর মন দুইটাকেই ঠান্ডা করতে আমি এখানে চিড়া ভিজিয়ে নিয়েছিলাম, সেই সাথে নিয়েছিলাম মিষ্টি দই আর আম। গরমের মধ্যে আমের সিজনে এই খাবারটা আমি ভীষণ পছন্দ করি। বাসায় তো সবসময় মিষ্টি দই থাকে না, সেক্ষেত্রে আম দুধ চিড়া খেয়ে থাকি। আর তোমরা কারা কারা আমার মতো আম দুধ চিড়ার ফ্যান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠান্ডা ঠান্ডা এই খাবারটা খেয়ে কিছুক্ষণ পর বাসায় সবার জন্য শরবত বানাতে চলে গেলাম। আর এখন ঘামের মাধ্যমে শরীর থেকে যে পরিমাণ পানি আর লবণ বেরিয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু কিছুক্ষণ পরপরই ঠান্ডা পানি, জুস এগুলা খাওয়া উচিত। আমার মতে গরমকালে লেবুর শরবতের কোনো বিকল্প নাই। আমরা যতই দামি ফ্রুটস বা জুস যাই খাই না কেন, বাসায় যদি কয়েকটা লেবু থাকে সেক্ষেত্রে লেবু আর অল্প করে চিনি দিয়ে লেবুর শরবত বানিয়ে খেলে বডিটাই কিন্তু একদম চাঙ্গা হয়ে ওঠে। আচ্ছা, এবার আসল কথায় আসি। কোরবানি ঈদের পর থেকেই আমরা 3 বোন আম্মুর কাছে আবদার করছিলাম আম্মুর হাতের স্পেশাল নিহারি রান্না করে দেওয়ার জন্য। তো আম্মু নিহারির হাড় আর মাংসগুলা পানিতে সিদ্ধ করে মাংসের সব রকম মশলা দিয়ে ফেলেছিল, আর এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিল, আর অল্প করে জিরাও দিয়ে নিয়েছিল। আমার মা গরুর নিহারিতে আরেকটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে, সেটা হচ্ছে তেঁতুলের টক। ব্যাস, ডালে আমরা যেভাবে বাগার দেই নিহারিতেও ঠিক একইভাবে বাগার দিয়ে ফেললো আম্মু। আর নিহারির ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা হবে, মাংসের ঝোলের মতো খুব বেশি ঘন হবে না। তেঁতুলের টকটাও খুব বেশি ব্যবহার করা যাবে না, একটা টক ঝাল ভাব থাকবে। চলো এবার তোমাদের সাথে লাঞ্চের মেনুটাও শেয়ার করে ফেলি। আম্মু এখানে গলদা চিংড়ি ভুনা করেছিল আর করেছিল 2 রকমের ভর্তা। একটা ছিল কচু ভর্তা আর আরেকটা হলো পোয়া শুটকির ভর্তা। আর এই শুটকির ভর্তার ঘ্রাণে আমার মনে হয় 1-2 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে, কারণ এটা এত বেশি মজা হয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা কিন্তু এই পোয়া শুটকির ভর্তাটা ভীষণ মজা করে খাই আমরা। আর তোমাদের কাদের কাদের এলাকায় এই পোয়া শুটকিটা খেয়ে থাকো সেটা কিন্তু আমাকে জানিও। ছোটবেলায় আমি এটাকে বলতাম লাল শুটকির ভর্তা। যাই হোক, গরমের কারণে আম্মু ডালটা চাল কুমড়া দিয়ে রান্না করেছিল। গরমের মধ্যে লাউ, চাল কুমড়া, ধুন্দুল, চিচিঙ্গা এই সবজিগুলো অনেক উপকারী। যাই হোক, বিকেলে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছিল না, না আমার রান্নাঘরে যেতে ইচ্ছে করছিল না, আম্মুকে রান্নাঘরে যেতে দিচ্ছিলাম। তাই বাইরে থেকে পুরি নিয়ে আসা হয়েছিল, কারণ পুরি আমাদের রুশামনির অনেক বেশি পছন্দের। চা নাস্তা শেষ করে আমি আমার মেছো বোন নাবিলার সাথে বাইরে বের হয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিতে। এরপর নানুর জন্য একটা মেডিসিন বক্স কিনতে চলে গিয়েছিলাম বেস্ট বাইয়ে। তবে আনফরচুনেটলি মেডিসিন বক্স সেখানে আর পাওয়া যায়নি। তাই কিছুক্ষণ ঘোরাঘুরি করে টুকটাক এটা সেটা 2-1টা আননেসেসারি জিনিস কিনে নিলাম। আর বাসায় আসার পথে মনে হলো যেহেতু নিহারি রান্না করা হয়েছে, কেননা হোটেল থেকে বাসায় সবার জন্য বাটার নান কিনে নিয়ে যাই। যদিও বা আম্মু বারবারই বলছিল বাসায় নাকি ফ্রোজেন পরোটা আছে, তো সেই পরোটা দিয়ে নিহারি খাওয়া যাবে। তবে আমার কেন জানি নান দিয়ে নিহারি খেতে এত ইচ্ছে করছিল। আর যেহেতু বাইরে গিয়েছিলাম তাই সবার জন্য গরম গরম নান নিয়ে বাসায় চলে আসলাম। আর অল্প কিছু স্ন্যাক্স আইটেম এনেছিলাম। স্ন্যাক্স আইটেমগুলো ওভেনে গরম করে দিচ্ছিলাম, যেহেতু আমার হাজবেন্ড শোভন বাসায় এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য। আরিশ তো তার বাবাকে দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল। বাপ ছেলে মিলে বেশ কয়েক ঘন্টা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে। আচ্ছা, বাইরে থেকে যখন নানগুলা কিনে এনেছিলাম তখন কিন্তু একদম গরম গরম ছিল। তবে আমাদের যেহেতু ডিনার করতে লেট হয়েছে তাই নানগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। ওভেনে কিছুক্ষণের জন্য দিয়ে আবার গরম করে নিলাম। আর সেই সাথে আম্মু আমাকে আর নাবিলাকে নিহারিও সার্ভ করে দিল। আর দেখতেই পাচ্ছ এত লোভনীয় লাগছিল দেখা মাত্রই। আমি আর নাবিলা তো একদমই ওয়েট করতে পারছিলাম না। আম্মু বারবার বলছিল উপরে একটু বেরেস্তা দিয়ে দেই আর একটু ধনেপাতা দিয়ে দেই, দেখতে ভালো লাগবে। তবে আমাদের কথা হচ্ছে না, আগে খেয়ে নেই, এমনিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, আমরা প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম। খাবারটাকে আরো বেশি এনজয় করতে আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসেছিলাম, সেই সাথে সালাদও ছিল। আর নিহারিকে কিন্তু অনেক অঞ্চলে পায়া বলে, খাট্টা বলে, নলা বলে, আমরা নিহারিই বলে থাকি। আম্মুকে অনেক অনেক থ্যাংক ইউ এই গরমের মধ্যে আমাদের আবদার শুনে নিহারি রান্না করে দেওয়ার জন্য। আর ভিতরে হাট থেকে এই জিনিসটা বের করে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম, যদিও এটার নাম আমি জানি না। সো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।